কি গো মাসি, একা একা কোথায় চললে? তোদের ছেড়ে আমি আর কোথায় যাব মা? কিশোরদার কোনো খবর পেলে মাসি? কোনো খবর পাইনি বলেই তো মনটা আমার বড় আনচান করছে রে। খবর ঠিকই পাবে, সবাই তো বলছে গানের মাস্টারি করে তোমার ছেলে 2 পয়সা ভালোই কামাচ্ছে। তাহলে ছেঁড়া শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছ কেন তুমি? ছেলেই যখন কাজ ছাড়া, তখন কি ছেঁড়া কি জোড়া সবই আমার ঠিক আছে। চলো না মাসি, একদিন গিয়ে কিশোরদাকে দেখে আসি। আর কি কি দরকার তোমার সেগুলো তখন তাকে জানিয়ে আসবে। জানাবার কি আছে রে? সুযোগ সুবিধে মতো সবে দেবে সে আমায়। আমার বেটা আমায় দেবে না তো কাকে দেবে রে? কিশোর যখন বাড়ি এসেছিল তখন তুমি তাকে বলনি কেন? ছেলের মাথায় সর্বক্ষণ গানের ভাবনা, তার উপর আমার ভাবনা, তার মাথায় কি করে চাপিয়ে দিই দামিনী? শোনো, এই বেলা আমার ভাইজি পূজার সঙ্গে তোমার বেটার বিয়েটা দিয়ে দাও। সে কি আমার ইচ্ছে নয় দামিনী? তবে এত তারা কিসে? বড় লোকের পাক না গজানো মেয়েদের সঙ্গে তোমার কিশোর এখন ঘুরে বেড়াচ্ছে, কখন কি হয় কে জানে। থামো তো পিসি, তুমি যেন সব জেনে বসে আছো। চলো মাসি, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ চল। এই নাও ধরো। আর শোনো, তোমাকে যে দোকানে যেতে দিইনি সেটা আবার বলে ফেলো না ফস করে। যাও যাও। সিগারেট? হ্যাঁ হ্যাঁ, এসে গেছো। এই তো তুমি দোকান চিনে গেছো। তুমি এক কাজ করো, পাপিয়া রেডি হতে হতে আমার এই জুতোটা নিয়ে গিয়ে কোনো মুচিকে দিয়ে পালিশ করিয়ে আনো। এই যে গান বাবু, এবার কি জুতো? চি 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 চি, গানের মাস্টারের হাতে জুতো? তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? দাঁড়িয়ে থাকবো না? দাঁড়িয়ে থাকবো না? আমি তো জানি ওই মালবাবুর ফরমাস সহজে শেষ হবে না, এখন থেকে শুধু চলতেই থাকবে। দাও জুতো না। দাও, দাও না। আর শোনো, আমি ফেরার আগে আবার বাহাদুরি করে ভেতরে ঢুকে পড়ো না যেন। হ্যাঁ, আমার হয়েছে যত জ্বালা, আমি ভজন, আমারে বুঝে কজন। নিজের ভাগ্য জানুন, আমাকে মানুন। চিং চিংয়া চিংয়া চিং 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 চিং। মৃতলোকের অশুভ আত্মার কুদৃষ্টি থেকে বাঁচুন, আমার কাছে আসুন। ওং নমো শিবায় নমো, ওং নমো শিবায় নমো, ওং নমো শিবায় নমো, ওং নমো শিবায় নমো নমঃ, ওং নমো শিবায়। বাবা, হ্যাঁ? জ্যান্ত মানুষের কুদৃষ্টি থেকে কাউকে বা গোটা বাড়িটাকে বাঁচাতে পারো? সেই পাপিষ্ঠ লোকটি দেখতে কেমন? মহিষাসুর বেটাকে প্যান্ট শার্ট পরালে যেমন দেখতে লাগে তেমন। তার গলার স্বর কেমন? ডাকলে বোঝা যায় না কে ডাকছে, কাক না মানুষ। নাম কি তার? মাল। মাল? এমাল সেমাল নয় বাবা, এ হলো তমাল। বাবা দেখছি মালের নাম শুনে একেবারে বেসামাল হয়ে গেলে। যা, একটা গোটা ফল নিয়ে আয়। কাজ হয়ে গেলে মানে ফল পেলে একটা ফল কেন, গোটা ফল গাছ এনে দেবো তোমাকে। তবে এখন দুটো টাকা ছাড়। বাবা, আমি এদিক সেদিক হাতিয়ে 2-1 টাকা ম্যানেজ করি, তার মধ্যে আর হাত বাড়িও না বাবা। যা, তবে ভাগ। ভাগ পেলে না বলে ভাগিয়ে দিলে? ঠিক আছে, আমি ভজন, আমারে বুঝে কজন। যাই। প্লিজ স্টপ স্টপ স্টপ। এই গাড়ি আসছে। দেখেছেন আজকালকার ছেলেরা কত স্মার্ট। মারবো এক চড়। ও কি ছেলে? ও তো আমার মেয়ে। আপনার মেয়ে?
তাহলে আপনি ওর বাবা? আবার মারবো এক চড়। আমি বাবা, আমি তোর মা। ও আপনি ওর মা? ওরে বাবা, আমি ভজন, আমারে বুঝে কজন। এবার জানিয়ে পালা ভজন। কি হে তোমার? তুমি নাকি এক অসাধ্য সাধন করেছো? না না, ওই আর কি, মোটা টাকার একটা স্পন্সর পাইয়ে দিয়ে টিভিতে পাপিয়ার একটা গানের প্রোগ্রাম অর্গানাইজ হ্যাঁ, করেছে। যাক, মামুনির এবার অনেক দিনের স্বাদ পূর্ণ। কিন্তু একা একা আমি ক্যামেরার সামনে গাইতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, সেজন্য চিন্তা কি মা? হুম। কিশোরও না হয় থাকবে তোমার সঙ্গে। কিশোর? দেখো, আমার একটা জিনিস কিন্তু একদম ভালো লাগছে না। কি জিনিস? একটা সহজ সরল গ্রামের ছেলেকে গানের মাস্টার করে এনে তাকে দিয়ে চাকর বাকরের মতো কাজ করানো আমার একদম ভালো লাগছে না। ও এই ব্যাপার। দেখো একটা সত্যি কথা আজ তোমায় বলি, কিশোরকে বাড়িতে নিয়ে এসেছিলাম এক ঢিলে দুই পাখি মারবো বলে। এক ঢিলে দুই পাখি? হ্যাঁ, মামনির গান শেখার সঙ্গে সঙ্গে কিশোরের গুরু শঙ্কর মহারাজকেও আমি একটা শিক্ষা দিতে চেয়েছিলাম। শিক্ষা দিতে? কিভাবে? আমি তাকে বুঝিয়ে দিতে চেয়েছিলাম যে টাকা থাকলে অমন মাস্টারকে বাড়িতে চেন দিয়ে বেঁধে রাখা যায়। সে শুধু প্রতাপ নামটাই শুনেছে, কিন্তু এই প্রতাপের তাপটা দেখেনি এখনো। হ্যাঁ, তোমাকে দেখে আমার বড় ভয় হয়। অন্যকে নিজের তাপ দেখাতে গিয়ে একদিন নিজেই না জ্বলে পুড়ে মরো। তাহলে পুরীর বাড়িতে থেকে ঘুরেই আসি, তুই এদিকটা দেখিস। চল মা, রওনা দেয়া যাক। দুর্গা দুর্গা। হ্যাঁ, এই নাও, নাও ধরো। বাবা? কি রে বাবা, বল। এ কি মর্নিং ওয়াক থেকে ফিরে এখন আবার কোথায় বেরোচ্ছ তুমি? বেশি ছোটাছুটি তোমার হার্টের পক্ষে ভালো নয় বাবা। হাট। এই হৃদয়ের মণিকোঠায় এতদিন ধরে যে সঙ্গীত গুরুকে বসিয়ে রেখেছি, সেই শঙ্কর মহারাজ স্বয়ং এসেছেন পুরীতে। তাই? হ্যাঁ রে, ওদের ওই বাড়ির কেয়ারটেকার, তার কাছ থেকে এক্ষুনি খবরটা পেলাম। তাই ভাবলাম যে যাই, দেখা করে আসি। তা কাল গিয়েও তো দেখা করতে পারো তুমি। কাল? না না, কালই অনেক সময় কাল ডেকে আনে। হ্যাঁ, আর শুভ কাজে বুঝলি কাল বিলম্ব করতে নেই। যাকে, তুই যাবি নাকি আমার সঙ্গে? আমি? কেন? শুনেছি শঙ্কর মহারাজের সঙ্গে ওর সুন্দরী মেয়েটিও এসেছে। আহ বাবা, ঠিক আছে ঠিক আছে, লজ্জা পেতে হবে না, আমি একাই যাচ্ছি। গড ব্লেস ইউ মাই চাইল্ড। নমস্কার, আমার নাম বিনয় চ্যাটার্জি। যদি আমার কথাবার্তার মধ্যে বিনয়ের ছিটে মোটা খুঁজে পাবেন না আপনারা। আপনি এসেছেন এটা ওই কেয়ারটেকারের কাছে জানতে পেরে আপনাকে দেখার লোভটা সামলাতে পারলাম না। আপনি বুঝি পুরীতেই থাকেন? না না, কলকাতায় সল্টলেকে আমার নিজের বাড়ি আছে। পুরীতে আসাটা খানিকটা আমার ছেলের পাগলামো বলতে পারেন। পাগলামো? তাই বলতে পারেন একরকম। আসলে আমার একটু হার্টের অসুখ আছে। ও, তা আমার ডাক্তার ছেলে সুব্রত আমাকে জোর করে এখানে ধরে এনেছে কিছুদিন বিশ্রামের জন্য। তাই বলুন, ছেলে তো ছেলের মতোই কাজ করেছে। তা বলতে পারেন। এ বুঝি আপনার? হ্যাঁ, এটি আমার মেয়ে অন্তরা, ওই একটি মেয়ে আমার। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, থাক থাক মা, থাক থাক। সুখী হও মা, সুখী হও, সুখী হও। আপনারা বসুন, আমি চা নিয়ে আসছি। বেশ মেয়েটি আপনার। অন্তরা মা গানও ভারী সুন্দর গায়।
আরে তা তো গাইবেই, আপনার মেয়ে যখন। আসলে গান কিন্তু আমিও খুব ভালোবাসি জানেন। হ্যাঁ, ওই মিলিটারিতে থাকার সময় বর্ডারে গান নিয়ে লড়াই করতে করতে ওই গলার গানই ছিল আমার একমাত্র সঙ্গী। থ্যাংক ইউ। বাহ, অপূর্ব! এত সুন্দর চা নিশ্চয়ই তোমার হাতের গুণে হয়েছে। এমন গুণী মেলে লাখে, আর গুণগ্রাহী মেলে এক। বাহ বাহ বাহ, কথাটা তো দারুণ বলেছো মা। হ্যাঁ, তাহলে আজ উঠি মহারাজ। হ্যাঁ, মেয়েকে নিয়ে কবে আসছেন আমাদের বাড়িতে? এক কাপ চা খাওয়ার নিমন্ত্রণ রইল। চায়ের দেনা শোধ করতে চাইছেন? মোটেই না, মোটেই না। কিছু কিছু দেনা রেখে দেওয়া তো সুবিধা আছে। হ্যাঁ, ওই শুধু তো আপনার কাছে সব আসতে পারবো। আচ্ছা, আজ আসি। আসুন। চলি মা। হ্যাঁ, এই कहाँ जाएगा? इधर कुछ भीख नहीं मिलेगा। আমরা ভিক্ষা চাইতে আসিনি বাবা, আমার বেটাকে একটু ডেকে দাও না। दरवान जी साहब, इन्हीं के আপনাদের গানের মাস্টার কিশোর, তার মা এসেছে ছেলের সঙ্গে দেখা করতে। গানের মাস্টার? বেশ পাকা আছো তো তুমি। শুধু থাকা খাওয়ার লোভে 24 ঘন্টা চেইন বাঁধা অবস্থায় যে আটকে থাকে, সে আর যাই হোক গানের মাস্টার হয় না। ভবিষ্যতে মনে রাখবে কথাটা। বাবা, আমি কি একবার আমার বেটার দেখা পাবো না? না, যখন তখন এলে এ বাড়িতে ঢোকা যায় না। চারিদিকে অনেক দামি জিনিস ছড়িয়ে আছে। দারোয়ান জি, ঢুকতে দেবে না কে? রবিশ। দেখলে তো, ঢুকতেই দিল না। চলো এখন চলো। আরে চলো চলো, আর দেরি করো না মীনাক্ষী। স্যার, স্যার আমার ছুটিটা? না না, তোমার এখন বাড়ি যাওয়া চলবে না। কিন্তু আমার যে মার জন্য বড্ড মন খারাপ করছে। তা তো বটেই, মা বলে কথা। দাও না, ওকে কদিনের জন্য ছুটি দাও না। আরে কেন বুঝতে পারছো না? সামনেই মামুনি টিভি প্রোগ্রাম, এই কিশোরকেও গাইতে হবে ওর সঙ্গে। এই সময় ওকে আমি ছাড়ি কি করে? আপনার মামুনির গানের জন্য চিন্তা, আর আমার মায়ের প্রাণের জন্য চিন্তা। বেশ, আগে টিভি প্রোগ্রামটা হয়ে যাক, তারপর নয় ছুটি নিয়ে বাড়ি গিয়ে মাকে দেখে এসো। হ্যাঁ, যাক। এই শোনো, আর সময় নষ্ট করো না, আমার দেরি হয়ে যাচ্ছে। চলো 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 চলো। কি গানবাবু, একা একা কি ভাবছো দাঁড়িয়ে? না ভজনদা, এখানে আর মন টিকছে না আমার। তুমি কতদিন টেকো তাই দেখো। পাপিয়াকে দেখেছো? ও গান নিয়ে বসবে বলেছিল আজ। গান গান নিয়ে আজ আর তার বসা হবে না। এখনই ওই পয়মাল বাবুটি এসে যাবেন। পয়মাল? কে আসবে? এই না না, গোলমাল, এই ধুরি, বেসামাল বাবুটি এখনই আসবেন। কে আসবে? মাল বাবু, তোমাদের তমাল। আহা, বোতলে কি আসক্তি, নামের মধ্যে মাল নিয়ে ঘুরছে। ভজন, ভজন। এই রে, এসে গেছে। তুমি যাও যাও যাও, গানবাবু ভেতরে যাও, ভেতরে যাও, তাড়াতাড়ি যাও, যাও 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 যাও। গাধা দে এলো রে, এই, ওরে এলো রে এই ভজন। গাধা রে, এই হারামজাদা। গাধা রে। ও আপনি? হ্যাঁ আমি। আমি ভাবলাম এই তুই একটা গাধা না কি যেন বলছিলি? গাধা? হ্যাঁ, এই না, ওই গান বাবুর সঙ্গে থেকে থেকে না আমার ভেতরে কিরকম একটা গান গান ভাব জন্মেছে। তাই নাকি?
সারে গা গাধা রে কি 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 ওই গলাটার একটু তালিম দিচ্ছিলাম আর কি। আমার নাম ভজন, আমারে বোঝে কজন। ঠিক আছে ঠিক আছে, তুই একটা কাজ কর দেখি। ও ভালো কথা, আজ একজন পুলিশ এসে আপনার খোঁজ করছিল। হ্যাঁ সেখানে পুলিশ কি বললো কি? কি বললো? হ্যাঁ? বল, মনে করার ঝামেলা আছে। হ্যাঁ, বুঝেছি। এই নে। শয়তানের মাল ভগবানই খায়। কি রে, মনে পড়লো? হুম? মনে পড়লো? হ্যাঁ মনে পড়েছে। মনে পড়েছে? পুলিশ বললো হ্যাঁ। সে নাকি আপনার বন্ধু। ও বন্ধু, দে টাকাটা দে, টাকাটা দে দে। ও কাজ আছে, আমি যাই। কাজ আছে বলছি। উই বাবা, উই বাবা রে, উই বাবা। আমি এসে গেছি। কাম অন ডার্লিং, চলো, আর দেরি নয়, এরপর হোটেল সিট পাওয়া যাবে না। ও শোনো না, আজ আমাদের সঙ্গে উত্তরসূরিকেও নিয়ে যাব। উত্তরসূরি মানে আমাদের ওই কিশোর? কেন, সে ওখানে গিয়ে কি করবে? না, সেদিন হোটেলের ওই ছেলেগুলো আমাদের খুব জ্বালাতন করছিল, তাই আমি ভাবলাম কি কোনো একজনকে আমাদের সঙ্গে রাখা উচিত। আরে না না, ও একটা গাইয়া ভূত, ও তোমায় কি হেল্প করবে? আর তুমি কিচ্ছু চিন্তা করো না, এরপর যদি ছেলেরা তোমাকে কোনো উৎপাত করে তাহলে বেটাদের মেরে একেবারে কোলা ব্যাং বানিয়ে দেবো। ঠিক আছে, তুমি কোলা ব্যাঙে বানিয়ে দিও, কিন্তু আজ উত্তরসূরিকে নিয়ে যেতে দাও না প্লিজ। কথাই শোনা। না না না, হ্যাঁ একদম। এই যে এসে গেছে আমার বুলবুলি, পোশাক যেন গুলগুলি। গল্প নয় যেন তুলতুল। ফালতু কথা বললে মেরে মুখ ফাটিয়ে দেবো। তোমার চলো গোলমাল হচ্ছে, চলো না গোলমাল হচ্ছে এদিকে। তমাল বাবু বেরিয়ে আসুন, বিপদ কেটে গেছে। না না, বিপদের চিন্তা কে করছিল? আসলে আমি ওই আপদগুলোর গায়ে তো হাত দেবো না, ওই জন্য আর কি। চলে গেল। চলো, আরে এসো এসো এসো, চলো।